হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা কোরিয়ান রামেন এটা আমরা ট্রাই করব। আর এইটার ব্র্যান্ড হচ্ছে চপস্টিক। ভাই এত ঝাল, মানে কি বলবো। যাই হোক, তোমরা ভিডিও দেখতে দেখতেই বুঝতে পারবা যে আমার অবস্থা কি হয়েছিল। এই দেখো, ফার্স্টে হচ্ছে গিয়ে আমি অনেক পানিটাকে ফুটন্ত গরম পানি করে নিছিলাম। আমি রান্না করছিলাম। এরপরে ওই নুডলস ছিল একটা প্যাকেটে, দুইটা থাকে, অ্যান্ড ওই দুইটাই আমি দিয়ে দিছিলাম। এটা হচ্ছে ট্রাই করো মূলত আমি আর আমার ছোট ভাই। আমার আম্মু যদি জানে আমি এমনি ঝাল খেতে পারি না, এরপর আম্মু যদি দেখে যে আমি আরো ঝাল বেশি বেশি খাচ্ছি, আমাকে ধরে পিটান দেবে। এখন আমরা দুইটা সস ছিল আর হচ্ছে একটা মানে ম্যাজিক মশলা ছিল। ওই ম্যাজিক মশলাটা আমরা দিছি ফার্স্টে, মানে ওই প্যাকেটে লেখা ছিল কিভাবে রান্না করতে হবে, আমরা সেই অনুযায়ী রান্না করছিলাম। বাট আমি এক্সট্রা একটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছিলাম, সেটা হচ্ছে আই থিঙ্ক ম্যাগি মশলা এরকম কিছু একটা নাম। ওই যে একটু আগে যেটা দেখালাম হলুদ কালার প্যাকেট, ওটা আমি অল্প একটু দিয়েছিলাম, কারণ সেদ্ধ করার পরে একটু মানে কোনো টেস্টই লাগতেছিল না। পরে আমরা এটা দিছি, আর পরে এটা একটু বেটার লাগতেছিল। এই যে এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, অ্যান্ড পরে বুঝতে পারলাম আমি মনে হয় পানি একটু কম দিয়ে দিছি। এরপরে আমরা আরেকটু পানি অ্যাড করি। আমি পানি অ্যাড করার পরে মনে হলো যে না এখন ঠিক আছে, একটু অ্যাড করতে যে আবার একটু বেশি অ্যাড করে ফেলছি। এই যে এরপরে আবার মিক্স করতেছিলাম অ্যান্ড বুঝতেছিলাম যে এটা হয়ে গেছে। এই যে এটা কিন্তু কমপ্লিট, এটা রেডি। এখন আমি দেখতেছিলাম যে হচ্ছে নাকি, পরে মানে চামচ দিয়ে কেটে কেটে বুঝলাম যে হ্যাঁ এটা রেডি হয়ে গেছে। আমি আর আমার ছোট ভাই আমরা দুইজন মিলেই এই নুডলসটা শেষ করছিলাম, যদিও আমার ছোট ভাই শেষ করতে পারিনি। এখন আমরা দুইজনই হচ্ছে গিয়ে কেউ বেশি নিব না, মানে আমাদের দুইজনের একজনেরও ইচ্ছা নেই যে আমরা বেশি ঝাল খাবো, আমরা একজনও বেশি ঝাল খেতে পারি না। পরে এই ভিডিও করার জন্য আমরা এই মেশিনটাকে কিনেছি। এই মেশিনটা কিনে এরপরে হচ্ছে বাটির ওয়েট লস করে দিচ্ছিলাম। এরপরে আমরা নুডলস দিচ্ছিলাম, আমাদের দুইজনেরই 250 গ্রাম করে নুডলস ছিল এক একজনের জন্য। এই যে দুইটা বাটি হচ্ছে গিয়ে আমি ওয়েট লস করে নিচ্ছিলাম। এরপর হচ্ছে এই যে নুডলস ঢালতেছিলাম, নুডলস ঢেলে আর কি ওয়েটটা সমান করে ট্রাই করতেছিলাম। আর আমি বুঝলাম না, মানে দুইটাতেই দিছি, বাট আমার এক্সট্রা করে আবার মানে দুইবার ঢালতে হয়নি, একবার ঢালছি, অ্যান্ড এতেই আর কি দেখলাম যে সমান হয়ে গেছে। এই যে দুইটাই প্রায় সমান সমানই হয়ে গেছিল। প্রথমটাতে একটু কম ছিল, পরে আমার একটু ঠান্ডা লাগছে গাইস। পরে হচ্ছে গিয়ে পরে আমরা সমান করে ফেলছিলাম, একটা 10 গ্রাম ছিল, একটা 15 গ্রাম, তো একটু 19-20 থাকতেই পারে, আমি আবার অত ভালো মাপতে পারি না। এই যে মাপা হয়ে গেছে কমপ্লিট, তো আমি এরপরে রেখে দিছিলাম ঠান্ডা হওয়ার জন্য। গাইজ রান্না তো দেখছো, ভাগ করাও দেখছো, এখন খাবার খাওয়া দেখবা। এইটা দেখার জন্য আমি জানি তোমরা প্রস্তুত না। ভাই রে ভাই, এই খুলতে যায় আমার ভাইয়ের যে ঝালটা লাগছে, মানে ও কিভাবে জানি, ও খুব পারফেক্ট কাজবাজ করে, ঠিক আছে, খুব সুন্দর করে খুলছে, দেখো কত সুন্দর করে খুলে কত সুন্দর করে ঢালছে। বাট আমার খোলাও ঠিক নাই, আমার ঢালাও ঠিক নাই, মানে একটুখানি ঢালছি, বাট তাতেই আমি ঝালে মরে যাচ্ছি, আর ও পুরোটা ঢালছে। বাট দুঃখজনক হলে এটা সত্যি যে আমি অল্প ঢাললে আমি পুরোটা শেষ করছি, কিন্তু ও সব ঢালার পরেও পুরোটা তো দূরের কথা, ও অর্ধেকও শেষ করতে পারেনি। এই যে আমরা মিক্স করতেছিলাম, আর ও হচ্ছে গিয়ে মানে ভাবতেছিল যে ঝাল মনে হয় লাগবে না, তো ফুলটাই নিয়ে নেই। ফার্স্টে একটু সাদা নুডলস খাইছে, হ্যাঁ, খাওয়ার পরে মনে হলো না ঝাল তো লাগে না, ঝালের কি আছে। আর আমি খাওয়ার পর আমার মুখের মধ্যে ব্লাস্ট হয়েছে, ঠিক আছে, আমি এক্সপেক্ট করি নাই যে এত ঝাল হবে। আমি একটুখানি নিয়েছিলাম, একটুখানি, তাতেই আমি শেষ ভয়তে। আর আমি এমনিও বেশি ঝাল খেতে পারি না। আমি আমার ভাই ফুচকা চটপটি মানে যেই খাবারই হোক, আমি রেস্টুরেন্টে গেলে আমি বলি যে ঝালটা যেন মিডিয়াম দিয়ে রান্না করে, আমি একদমই ঝাল খেতে পারি না। ঝাল আর লবণে দুইটা আমি অনেক অ্যাভয়েড করে চলি। এখন ওই যে আমার ভাই একদম ফুলটা নিয়ে খাওয়া শুরু করছে, আল্লাহ জানে কেমনে খাইছে। ও যতটুকুই খাইছে আমার মনে হয় যে অনেক খাইছে, আমার থেকে তো বেশি ঝাল লাগছে ওর, মানে অনেক, ও পুরোটাই নিয়ে নিয়েছিল, বাট আমি তো পুরোটা নেইনি। তো আমাদের রুলস ছিল যে যে খেতে পারবে তাকে 2000 টাকা দেওয়া হবে, বাট আনফর্চুনেটলি ভাবে আমি ভিডিওতে ওই টাকা দেখাইনি। আর হচ্ছে গিয়ে পরে যে ঝালটা লাগছে আমার ভাইয়ের, পরে বুঝলাম যে ভাই ওর সাথে পাল্লা নিলে কি আমার হবে, ও ছোট একটা মানুষ, কিভাবে যে খাইছে আল্লাহ জানে। ভাই আমার মনে হয় আম্মু সাথে ছিল, তো ও আর কি আম্মুকে বুঝাতে চাচ্ছিল না যে ঝালটা লাগছে। আমি খাচ্ছি আর পানি খাচ্ছিলাম। এই দেখো তোমাদের দেখাচ্ছে, আমারটাও কিন্তু ব্যাপক ঝাল ছিল। আসলে এই চপস্টিক, এই নুডলসটা হচ্ছে গিয়ে স্কোয়ারের চপস্টিক নুডলস, আর এটা
অনেক ঝাল, আসলেই ঝাল লাগছে। ঠিক আছে, ফুলটা দিয়ে যারা অনেক ঝাল খাও তারা হচ্ছে গিয়ে পুরোটা ইয়ে করে খেতে পারবা, বাট এইটা মানে আসলেই অনেক ঝাল লাগছে আমার কাছে, বেশি বেশি ঝাল হয়ে গেছে। তো এই যে আমার ভাই খাচ্ছে, ঠিক আছে, চেহারাটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে ঝাল ঝাল লাগছে। এখন যে বেশি ঝাল লাগছে আর খেতে পারতেছিল না। পরে আমি আবার চোখ ডলতেছিলাম, আল্লাহ জানে কি হয়েছিল ভাই, এত ঝাল হাত দিয়ে ধরছি, ভাগ্যিস চোখে লাগে নাই, লাগলে তো আজকে মরে যেতাম, এখন হাসপাতালে থাকতাম, আর ভয়েস ওভার দিতে পারতাম না। এই যে এরপরে হচ্ছে গিয়ে আমি একটু পানি মিক্স করছিলাম হালকা, আবার হালকা একটু সস অ্যাড করছিলাম পরে, যদিও মানে ফুলটা মিক্স করি না, যখন ফুল মিক্স করছি তখন মনে হচ্ছিলো যে আরেকটু ঝাল আমি নিতে পারবো। এরপরে এই যে একা একাই খাওয়া শুরু করছে, আমার ভাই ততক্ষণে চলে গেছে, ও আর খেতে পারতেছিল না, ওরটা হচ্ছে গিয়ে ফেলাই দিছে আর কি, বাট আমারটা মানে আমি অল্প ঝাল নিয়েছিলাম তো খেতে পারতেছিলাম। এরপরে ঠান্ডা পানির বোতল নিয়ে বসছিলাম পাশে, যদি লেগে যায় ঝাল তাহলে তো আমি শেষ। এরপরে কি জানি হয়েছে, মেজাজ খারাপ হয়েছিল, রাগারাগি করতেছিলাম। ভাই ঝাল খাইলে কার না মেজাজ খারাপ হয়, ঝাল খাচ্ছি আর মেজাজ চিল্লাচ্ছিলাম আমার ছোট ভাইয়ের সাথে। এই যে এরপরে ওই যে কতগুলো খাদক আছে না যারা এরকম বাটির সামনে নিয়ে খায়, ভাবলাম যে তাদের মধ্যে একটা ভিডিও করি। এরপরে কেন জানি আমি এরকম করে একটা ভিডিও করছি, ঠিক আছে। আর হচ্ছে এই নুডলসটা তোমরা হচ্ছে স্বপ্নতে পেয়ে যাবা, যে কোনো দোকানে পেয়ে যাবা। মহরম কিন্তু চলে এসেছে, আমাদের এই পাশে অনেক ঢোল বাজানো হচ্ছে, তারপরে অনেক আর যাই হোক, আমরা মহরম কেন বলতেছি আমি তো এটাও জানি না। ভাই পুলিশ আসছে মনে হয়, ওই যে অ্যাম্বুলেন্সের মতো বাঁচতেছে। মহরম হলে একটু গ্যাঞ্জাম ফ্যাসাদ হয় আর কি, এটাই। গাইজ আমি কিভাবে জানি এত ঝাল খাইছি, লাইফ ফার্স্ট টাইম আমি এত ঝাল কখনোই খাই না, তাও আমি খুব কষ্ট করে খাইছি। এই দেখো আমি স্যুপটা পর্যন্ত খাইছি, ঠিক আছে। এই নুডলসটার প্রাইস নিচ্ছিল আই থিঙ্ক 300 টাকা, 315 টাকা হয়তো বা এরকম কিছু একটা। তো এই নুডলসটা আসলে পুরো ফালতু, এর থেকে আমি মনে হয় যে একটা রেস্টুরেন্টে একটা খুব মজার একটা পাস্তা খাবা, চিজ পাস্তা, আই লাইক ইট। আমার সব থেকে পছন্দের খাবার হচ্ছে চিজ পাস্তা। অ্যান্ড আমি এটা শেষ করার পরে আমার মাথা ঘোরানো শুরু করছে, আমি 1 ঘন্টা অজ্ঞানী হয়ে গেছি, আমার এত পরিমাণের মাথায় ব্যথা করতেছিল। আসলে আমি তো ঝাল খাওয়ার অভ্যাস নাই, আর যেহেতু হঠাৎ করে অনেকগুলো ঝাল খাইছি, তো মাথা ব্যথা করাটা খুব একটা অস্বাভাবিক কিছু না আমার জন্য। আবার পানি খাইছি। আর গাইজ তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার নতুন ভিডিও করতে আরও ইচ্ছা হবে, উৎসাহিত হব। আর এই যে মাথা ঘুরানো শুরু করছে, ঠিক আছে, এরপরে ভিডিও আর কন্টিনিউ করতে পারি নাই, পরে ভিডিও অফ করে দিচ্ছি। মানে আসলেই সত্যি আমার মাথা ঘুরাচ্ছিল, আমি এমনি বলতেছি না, বাট অনেক ঝাল। যারা ঝাল অনেক পছন্দ করো তাদের জন্য এই নুডলসটা ঠিক আছে, ভাই আমার জন্য এগুলো ঠিক নাই, আমি এমনি ঝাল খেতে পারি না, ছোট মানুষ। পরে 2 মিনিট পরে দেখে আমার ঠোঁটও ফুলে গেছে, মানে ভিডিওগুলো শেষ করার পরে আমি নোটিস করি যে আমার ঠোঁট ফুলে গেছিলো, মানে আসলে বেশি ঝাল খেয়ে ফেলছিলাম তো এই জন্য আর কি এরকমটা হয়েছিল। এই যে আমার ভাইয়ের নুডলসটা, যেটা হচ্ছে গিয়ে ও আর খেতে পারে নাই। আজকের মতো এখানে গাইজ, আল্লাহ হাফেজ, আমি হচ্ছে গিয়ে চলে যাচ্ছি, তোমরা সবাই আমার জন্য দোয়া করবা। এই নুডলসটা আরও বেশি ঝাল ছিল, যাই হোক আর কথা বাড়াবো না, টাটা গাইজ, তোমাদের অনেকগুলো টাইম আমি ওয়েস্ট করে ফেলেছি, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। তো নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো প্লিজ। টাটা, একটু ওয়েট করো, লাস্টে আমি খুব সুন্দর একটা বাই দেবো। টাটা, আল্লাহ হাফেজ।